Hello everyone, good morning. Welcome to my another brand new vlog. तो आज হলো 11th August 2025. That means today is my birthday. তো হ্যাপি বার্থডে টু মি। তো আজকে বার্থডে স্পেশাল, সারাদিন কি করব না করব সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার সকালেই পড়ানো ছিল, আমার স্টুডেন্টরা বলেছিল যে ম্যাম আজ তোমার বার্থডে, তো তোমাকে পড়াতে হবে না। তো আমি বললাম কোনো ব্যাপার না, আমার কোনো অসুবিধা নেই, আমি পড়াবো। তো দেন আমি পড়িয়ে দিলাম। দেন পড়ানো হয়ে যাওয়ার পর আর কি ব্রেকফাস্ট করে নিলাম, এবং ব্রেকফাস্ট করে ঘরের অনেক কাজ করার ছিল আর কি। যদিও কাজ আমি 2-3 দিন আগে থেকে কিছু করে রেখেছি, বাট স্টিল বেডশিটটা ফার্স্টে চেঞ্জ করলাম ঠাকুর ঘরের আর কি, মানে বেডরুমের। দেন বেডশিট চেঞ্জ করে বেডে মাদুরটা পেতে দিলাম, যাতে খাটটা অনেকটা বেশি পরিষ্কার থাকে অনেকক্ষণ আর কি। আর হোয়াইট শিট, আমার বোন যা দুষ্টু নোংরা হয়েই যাবে। দেন আমার রুমেরও শিটটা চেঞ্জ করলাম, এই ইয়েলো বেডশিটটা পেতেছি। দেন অ্যাজ ইউজুয়াল এই বেডেও আমি মাদুর পেতে দিলাম, যাতে বিছানাটা পরিষ্কার থাকে। দেন মা এখানে আমার জন্য লাঞ্চে বানাচ্ছিল ফ্রাইড রাইস, তো সমস্ত ভেজিটেবলসগুলো এখানে ফ্রাই হয়ে গিয়েছিলো। দেন রাখি মামি বানাচ্ছিল হচ্ছে মালাই পনির, ঠিক আছে। তো সেই জন্য যখন রান্না হচ্ছিল আমি কিছু ক্লিপ দেখালাম তোমাদেরকে আর কি। দেন এখানে আলুর দম হবে বলে আলু কেটে রাখা হয়েছিল। দেন আরও নানা রকম ইনগ্রিডিয়েন্ট সমস্ত কিছু রেডি করে রাখা ছিল। এখন আমার লাঞ্চের প্রিপারেশন হচ্ছে আর কি, আর ওদিকে আমি ঘরে টুকিটাকি সমস্ত কাজ করছিলাম। আর ফ্রাইড রাইস তো মা করছে, মায়ের হাতের ফ্রাইড রাইস তো সবার কাছে বেস্ট লাগে আর কি আমাদের। তো মা এখানে ফ্রাইড রাইস করছিল, হয়েই এসেছিলো প্রায়, জাস্ট এখানে মিক্স আপ হচ্ছিল। দেন আমার একটা পার্সেল চলে এসেছিলো, বার্থডে স্পেশাল। সোম আমায় এটা গিফট করেছে, হায়দ্রাবাদ থেকে পাঠিয়েছে আর কি ফ্লিপকার্টের থ্রুতে। তো সেই জন্য সেই পার্সেলটা আমি রিসিভ করতে গিয়েছিলাম নিচে। এটা ওপেন বক্স পার্সেল ছিল আর কি, সেই জন্য ডেলিভারি বয় খুলে দেখাচ্ছিলেন কোথাও কোনো ড্যামেজ আছে কি না। দেন পার্সেল রিসিভ করে আমি স্নান করে ভালোভাবে পুজো দিয়ে নিলাম, ঠাকুরের সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আর কি, যাতে ঠাকুমার বিকেলে খুব একটা অসুবিধা না হয়। তো দেন তারপরে আমি পুজো দিয়ে নিয়ে ড্রেসটা পরে ট্রায়াল করে দেখলাম যে ঠিক এসছে কিনা, নয়তো আবার চেঞ্জ করতে হতো। তো দেখলাম যে না, ঠিক হয়েছে। আসলে পিছনের এই দড়িটা আমি একা পরেছি বলে একটু ঢিলা হয়েছে, বাট মা বেঁধে দিলে টাইটই হবে আর কি। যাই হোক, ড্রেসটা ভীষণ সুন্দর হয়েছে। এই ফার্স্ট টাইম স্লিভলেস ড্রেস পরবো, আমার ভীষণ পছন্দের, যেরকম কালারটা সেরকম মডেলটা সেরকম সব কিছু আর কি। তো দেন ঠাম্মা বলেছিল যে বিকেলের জন্য ঠাকুরের জন্য মিষ্টি আনতে, তো সেই মিষ্টিটা আমি সমস্ত কাজ সেরে নিয়ে এসে রাখলাম। দেন বিকেলে যেই শাড়িটা পরবো সেই শাড়িটা তো গতকাল রিসিভ হয়েছিল, বাট ফলস পার পিকো কিছু বসানো হয়নি। তো এখন তো এই মুহূর্তে ফলস পার বসানো যাবে না, বাট পিকোটা করতেই আমি এসেছিলাম, যাতে শাড়িটা পরতে কোনো রকম অসুবিধা না হয়। তো জাস্ট পিকোটা করে নিলাম, ফলস পারটা পরে বসাবো আর কি। তো দিন দেখো, আজকে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ কী ছিল তোমাদের বলি, তোমরা অলরেডি জেনে গেছোই, তাও বলি। ফ্রাইড রাইস, মালাই পনির অ্যান্ড আলুর দম। ফ্রাইড রাইস তো অপূর্ব হয়ই, আর এই মালাই পনির আর আলুর দম রাখি মামি যে এত সুন্দর বানিয়েছে, মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার মনে হচ্ছে আবার আমি পনিরটা আলুর দমটা তুলে খাই আর কি, এত সুন্দর হয়েছিল। যাই হোক, দেন লাঞ্চ সেরে উঠতে না উঠতেই দেখি বড়দিদা চলে এসে, বড়দিদা এসে আমাকে আদর করছিল। আমি বড়দিদাকে প্রণাম করলাম, তো বড়দিদা আশীর্বাদ করছিল, বলছিল অনেক বড় হও, ভালোবাসছিল আর কি। তো দেন তারপরে বড়দিদাকে বললাম তুমি একটু রেস্ট নাও, তো সেই ফাঁকে আমি রেডি হয়ে নিলাম। একদম কমপ্লিটলি রেডি হয়ে পড়েছি, গোল্ডের জুয়েলারি পরেছি। আফটার অল ইটস মাই স্পেশাল ডে, বার্থডে বলে কথা, ঠিক আছে। তার সাথে ম্যাচিং করে ফ্লাওয়ার নিয়ে এসেছি, তো ফ্লাওয়ারও পরে নিয়েছি। একদম শাড়ি আমি নিজেই পরেছি, আমি খুব ছোটোবেলা থেকেই নিজেই শাড়ি পরতে পারি আর কি। আফটার অল সারাদিন, মানে আমি সারদা স্কুলে পড়তাম, তো সেই স্কুলে ক্লাস 9-10 2 বছর শাড়ি ছিল। তো 2 বছর যেহেতু শাড়ি পরতে একটা অভ্যাস হয়ে গেছে, তো শাড়ি পরে দৌড় ঝাঁপ 24 ঘন্টা শাড়ি পরে থাকা কোনো ব্যাপার না আমার কাছে, আমি নিজেই শাড়ি পরতে পারি, খুব ভালোভাবেই পরতে পারি। মা জাস্ট পিনগুলো করে দিয়েছিল আর কি। তো দিন দেখো, ঠাম্মার এখানে ঠাকুরের সমস্ত ফুল দিয়ে ডেকোরেশন করার কাজও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি করে তারপর ঠাকুমা নিচে গেছিলো নিজে রেডি হতে। দেন আমার মাও আমি রেডি হওয়ার পর রেডি হয়ে নিয়েছে। দেখো, এই শাড়িটা আমি গত বছর বার্থডেতে পরেছিলাম, তো মা এই বছর পরেছে। এই শাড়িটাও ভীষণ সুন্দর, অ্যাকচুয়ালি মায়ের শাড়িটা আর আমার শাড়িটা সেম, আমরা দুজনেই অর্গ্যানজার শাড়ি পরেছি, আর আমাদের দুজনেরই অর্গ্যানজার প্রতি একটা আলাদা অবসেশন রয়েছে আর কি। আর শাড়িগুলো এত লাইট ওয়েটেড হয়, এত হালকা হয়, ট্রান্সপারেন্ট হয়, ভীষণ ভালো লাগে, পরেও ভীষণ কমফোর্টেবল সফট হয়, ঠিক আছে। তো দিন সমস্ত কাজ সেরে নিচে ভালোভাবে রেডি হয়ে ঠাকুরকে ভালোভাবে রেডি করিয়ে দেন চলে এসেছি হচ্ছে ঠাকুরকে প্রণাম করতে, ঠিক আছে। কারণ আমরা প্রণাম করে প্রণামী দিলে তবেই তো বাকি যারা আসবেন তারা প্রণামী দিতে পারবেন আর কি, ঠিক আছে। যেহেতু আমার বাড়িতেই, এবার তোমাদের বলি বেসিক্যালি কী হচ্ছে, তোমাদের তো বলাই হয়নি। আমার বার্থডে উপলক্ষে
প্রতি বছরই মা বাড়িতে মাতৃ সম্মেলন আয়োজন করেন। শুধু কোভিডের সময় 2 বছর কি 3 বছর হয়নি, বাট ছোটোবেলা থেকেই প্রতি বছর আমার বার্থডের দিন মাতৃ সম্মেলন হয়ে এসছে, অ্যান্ড আজও হয়েছে আর কি, অন্যথা হয়নি। তো যাই হোক, তো সেই জন্য ঠাকুরকে ভালোভাবে প্রণাম করে নিলাম, তারপর প্রণামীও মা দিয়ে দিল। দেন আমার বোনও এখানে রেডি হয়ে গেছে, কিছুই সাজেনি, জাস্ট টোটাল লিপ বাম লাগিয়েছে আর একটা ভালো ড্রেস পরেছে আর কি, ঠিক আছে। তো দেন আমি তো যেহেতু রেডি হয়ে গেছিলাম, সব কিছু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছিলো, সেই জন্য কিছু ফটো রিলস শ্যুট করে নিলাম আর কি। আর হঠাৎ করেই 4টে থেকে 4:30 অবধি টানা আর কি 20 মিনিটস মতো প্রায় এক নাগারে খুব জোরে বৃষ্টি হয়েছে, হেভি রেইনফল হয়েছে আর কি। সেই জন্য আর কি সবার আসতেও একটু লেট হচ্ছিলো। 4:45 যেই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হতে হতে 5:10 হয়ে গেছে আর কি। তো যাই হোক, দেন আস্তে আস্তে সবাই আসতে লাগলো বৃষ্টির জন্য। সবাই রেডি হয়ে গিয়েও বাড়িতে বসেছিল, এরকম একটা ব্যাপার। ফোনে সবাই সবার সাথে কথাই বলছিল যে জলটা একটু নামলেই আসবো। তো দেন ফাইনালি সবাই এইভাবে একে একে চলে আসলো। আর একটা কথা তোমাদের বলি, মানে আমি আমার ঠাম্মার থেকে, আমার মায়ের থেকে বা আমার দিদার থেকে আমি শুনেছি যে আমি যখন হয়েছিলাম তখন সেই সময় বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য প্রতি বছর আমার বার্থডের দিন বৃষ্টি হবেই আর কি, ঠিক আছে। মানে আজ আমি 22 বছরে পা দিচ্ছি, মানে 22 বছরে মানে এই জন্মদিনটায় আর কি এখনও এরকম সিঙ্গেল একদিনও দেখিনি যে বৃষ্টি হয়নি। মানে তোমার সারাটা দিন বৃষ্টি হবে না, সারা দিন ঝলমল করে রোদ থাকবে আর কি আকাশে, বাট বিকেলের টাইমটায়, সেটা সৎসঙ্গের পরেও হতে পারে বা আগেই হতে পারে বা সেই টাইমেও হতে পারে, সেই সময় রেইনফল মানে 10 মিনিটের জন্য হলেও হবে। ইভেন এরকমও হয়েছে কোনো এক বছর 5 মিনিটের জন্য হয়েছিল। বৃষ্টি হবেই আর কি, ঠিক আছে। তো সকালবেলায় আজকের ওয়েদারটা তো খুব ভালো ছিল, একদম রোদ ঝলমলে ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল, ঠিক আছে। তার সাথে গরমটাও ছিল অবভিয়াসলি। তো বৃষ্টি হওয়ার কোনো কথাই ছিল না আর কি। বাট যেটা বললাম যে আমার বার্থডে বলে কথা, একটু তো বৃষ্টি হবেই আর কি, ঠিক আছে। আর শ্রাবণ মাস, বৃষ্টি তো ওভাবে মানে হয়, মানে ওরকম হঠাৎ করে হয় না, শ্রাবণ মাসে তো বৃষ্টি হতেই হয়, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, তো বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা না হলে আমার মনে খুঁতখুঁত থাকতো, তো বৃষ্টিটা হয়ে গেছে। একদিকে আমিও ভীষণ হ্যাপি হয়েছে, আমার ভয়েস ওভার শুনে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, সমস্ত বৃষ্টি কমপ্লিট হওয়ার পরে আবার রোদ ঝলমলভাবে আকাশে উঠেছে, দেন জলও নেমে গেছে, সবাই এসছেন, আমি ভীষণ খুশি হয়েছি। তো এখানে মাতৃ সম্মেলনের প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, যেটা তোমরা দেখছো আর কি। তো এখানে ঠাকুরের নাম গান সমস্ত কিছু করা হচ্ছিল আর কি। আর আমার ভালো থাকার জন্য এখানে প্রে করা হচ্ছিল। তো যাই হোক, ওভারঅল অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে আর কি। তবে এখন লাস্ট 2 বছর যেটা লক্ষ্য করছি আর কি, মানে বলতে পারো করোনার পরে যতবার হয়েছে তারপর থেকে যেটা লক্ষ্য করছি যে অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে, বাট আই মিস দ্য ওল্ড ডিসিপ্লিন আর কি। যেটা কারণ আগে না ঠাকুরের আরতি করা হতো, মানে বড় মাকে আরতি করানো হতো আর কি, অনেক রকম সুন্দর সুন্দর রিচুয়াল ছিল। বাট সেই জিনিসপত্রগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এখন নাকি দেওঘর থেকে নিয়ম করেছেন যে ওগুলো আর করা যাবে না। আর আগে অনেকক্ষণ সময় ধরে হতো, এখন টাইমিংটাও অনেকটা কমিয়ে দিয়েছেন আর কি। যাই হোক, তো যেভাবে অর্গানাইজ ওনারা করতে বলবেন সেভাবেই তো আমাদের করতে হবে, তাই না? তো আমরা সেই সমস্তভাবে মেনেই সব কিছু অর্গানাইজ করেছিলাম। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিল। তো দেন এখানে আমার পাশেই ফুলটুসি আন্টি ছিল আর কি। তো এই আন্টি বললো যে তোমার সাথে ছবি তুলবো, তো আমি সেই জন্য কিছু ছবি ভিডিও তুললাম আন্টিদের সাথে। আন্টিরা আমাকে অনেক ভালোবাসছিল। যাই হোক, এই যে ইনি যে হোয়াইট আর রেড কালারের যে শাড়ি পরে আছেন, ইনি হচ্ছেন সেই ফুলটুসি আন্টি। তো এনাকে দিদার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, দেন মাকে দেখালাম। তো ইনি আমাদের সাথে গল্প করতে করতে দেখছেন যে পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, মানে এতটাই আমাদের সাথে গল্প করছিলেন যে ওনার খেয়ালই নেই যে ওনার বাকি সব বান্ধবীরা সব চলে গেছেন আর কি। যাই হোক, তো তারপরে উনিও চলে গেলেন। তো এখন রয়েছে হচ্ছে খড়ির মা আর আমার বোনের এক বন্ধু যাদব আর কি, আমাদের বাড়ির একদম অপোজিটেই থাকে আর কি। তো খড়ির মা আমাদের এখানে আসবে বলে শাড়ি পরছিলেন। তো সেই সময় খড়ি দেখে বলে কি যে আমিও শাড়ি পরবো, সেই জন্য দেখো কি সুন্দর মিষ্টি করে শাড়ি পরে এসছে। যাই হোক, দিন সবাই চলে যাওয়ার পরে আরুষি আর অনেশাও এসছে। অনেশার আসলে পড়া ছিল, তাই জন্য এসছেন আর কি 7:30 নাগাদ। দেখো আরুষি আবার গোপুকে নিয়ে এসছে, কি সুন্দর আরুষির গোপুটা, একবার তোমরা দেখো, মুখে কি হাসি, মানে তুমি খিলখিল করে হাসছে, কি কিউট, মানে দেখে তো মনে হচ্ছে যে কি বলবো, মানে কামড়ে দিই আর কি, এত কিউট আর কি। তো আমি একটু কোলে নিয়ে ভিডিও করলাম, ছবি তুললাম, ভীষণ ভালো লাগছিল আর কি। তো আমি বেসিক্যালি জানতাম না যে
বাড়িতে গোপাল আসলে, আমাদের বাড়িতে তো গোপাল নেই আর কি, তো আমি জানি না যে গোপাল কী করে এক্স্যাক্টলি সেবা করতে হয় না হয়, তো আমি জানতাম না যে গোপাল বাড়িতে আসলে কিছু খাবার দিতে হয়, চকলেটস দিতে হয় এইরকম আর কি। তো সেই মুহূর্তে তো বাড়িতে চকলেট ছিল না আর কি। এবার আরুষিরা আমাকে চকলেট দিয়েছিল, তো আমি এটাও বুঝতেও পারছিলাম না যে সেই চকলেটটা দেওয়া যায় কি যায় না। যাই হোক, তারপরে আমাদের ঠাকুরেরই প্রসাদ দিয়েছিলাম গপুকে, তো গপু সেটা খাচ্ছিল আর কি। যাই হোক, তো দেন আমার বোন তো সখী পেয়ে গেছে অন্বেষাকে আর আরুষিকে, তো ওদের সাথে খেলাও শুরু করে দিয়েছে আর কি, সমস্ত জিনিসপত্র বার করে। তো ওরা এসছে, ওরা আবার আমার জন্য গিফট নিয়ে এসছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী গিফট নিয়ে এসছে। ঠিক আছে, তো অন্বেষা দিয়েছে আমাকে এই আঙ্কেল চিপস, দেখো যেটা কোলে রয়েছে, আর এই ইয়াররিংসটাও মেলা থেকে আমার জন্য গিয়ে কিনে নিয়ে এসছে। কী সুন্দর হয়েছে, এইটুকু বাচ্চা মেয়ে আবার ম্যামের জন্য গিফট নিয়ে এসছে, সেটা ভালো না হয়ে কি থাকতে পারে, তোমরাই বলো। কী সুন্দর হয়েছে। আর আরুষি দিয়েছে ফার্স্টে এই পার্কটা, ঠিক আছে, দেন হচ্ছে এই গিফটটা। তো আশা করছি বুঝেই গেছো কি আছে গিফটে। হ্যাঁ, ইয়েস, ইটস নাথিং বাট পেন। একটা সেলোর খুব সুন্দর পেন দিয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। পরে আমি একটা গিফটের আলাদা ভিডিও করব আর কি, তো সেই ভিডিওর মধ্যে সব দেখাবো যে এক্স্যাক্টলি বার্থডে স্পেশাল কী কী পেয়েছি, কে কে কী কী দিয়েছে, সেটার একটা আলাদা ডিটেলস ভিডিও করব, ঠিক আছে। তো যাই হোক, তো এইভাবে তিতলির জন্য ওয়েট করছিলাম আর কি, তিতলি আসে বলে, কারণ তিতলির পড়াঠরা ছিল। তো দেন তিতলি ফাইনালি চলে এসছে, আর মানি আদি তো আসেনি, কারণ আদি অসুস্থ, 3 তলায় ওঠা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। মানি তো আমাকে গিফট দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবে, আবার তিতলি দেখো কী নিয়ে এসছে। আমি তো অবাক হয়ে গেছি যে ও আবার আমার জন্য কী নিয়ে এসছে। তো গিয়ে দেখি প্রথমেই আমার ফেভারিট কিটক্যাট নিয়ে এসছে। আমি না ক্যাডবেরির মধ্যে বিস্কিট টাইপের ক্যাডবেরিগুলো ভালোবাসি, ডেয়ারি মিল্ক এই সমস্ত জিনিস আমি খুব একটা পছন্দ করি না 5 স্টার, বাট এই বিস্কিট টাইপের ক্যাডবেরি লাইক কিটক্যাট, পার্ক মাঞ্চ, যেগুলো আমি ভীষণ পছন্দ করি। আর দেখো কি নিয়ে এসছে, একটা ফটো ফ্রেম নিজের হাতে বানিয়েছে, ঠিক আছে, নিজের হাতে বানিয়ে আমার জন্য নিয়ে এসছে। এখানে আমাদের সব পছন্দের ছবিগুলো রয়েছে, যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, আর আমাদের এই 5 ভাই বোনের ছবিটা হাইলাইটে রয়েছে আর কি। তো যাই হোক, এখানে রোহিত আসবে বলে আমি ওয়েট করছিলাম, ও আসলে ফাইনালি কেক কাটবো। তো ও তো চলে এসছে ফাইনালি, এবার আমার কেক কাটার পর্ব স্টার্ট হয়ে গেছে। আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম, আমার মুখটা দেখো একবার, যে এই স্পার্কেলটা আসলে একবার এরকম হয়েছিল, গায়ে ঠায়ে ছিটকে গেছিলো। আমার সাথে এরকম হয়নি, বাট কোনো একটা ভিডিওতে বা কারোর একটার সাথে হয়েছিল আর কি। তো তারপর থেকে আমি স্পার্কেলটা ভীষণ ভয় পাই, আমি তো বলছিলাম স্পার্কেল ছাড়াই কাটতে। তারপরে রোহিত তিতলি বললো যে না, এটার জন্যই তো বার্থডেটা বেশি ভালো লাগে, বার্থডের লুকটা বেশি এনহ্যান্স হবে। তো যাই হোক, তো স্পার্কেলিংটা হলো আর কি। দেন আমি কেক কেটে নিলাম। গতকাল রাতে যেহেতু বাপিকে আর বোনকে খাইয়েছিলাম, তো আমার প্ল্যানই ছিল যে আজকে কেকটা কাটিং করে ফার্স্টে মাকে খাওয়াবো, দেন রাখি মামিকে, মানিকে, আদিকে খাওয়াবো। তো মানি আদি তো প্রেজেন্ট ছিল না। যাই হোক, আমি খুব মিস করেছি মানিকে আর আদিকে সেই দিনকে, কারণ আমার বাউন্ডারি ভীষণ সিম্পল আর ছোটো, তো তাদের মধ্যে আমি মানে কেউ না থাকলে আমি খুব মিস করি আর কি। তো যাই হোক, এখন আদির জন্য তো মানি আসতে পারিনি, কিছু করারও নেই আর কি। যাই হোক, দেন কেক কাটিং করে সবাইকে আমি মাকে বললাম যে কেটে কেটে দিতে আর কি। অ্যান্ড কেকটা তো সোম পাঠিয়েছে হায়দ্রাবাদ থেকে, তোমরা সেটা জানোই। তো কেকটা খেতে ছিল ভীষণ সুন্দর, যেহেতু আমাদের ভেজ তো সেটাও জানতো, সেই বুঝেই ও এগলেস কেক পাঠিয়েছে আর কি, রোহিতের সাথে মায়ের সাথে কথা বলে। ঠিক আছে, আমাকে না জানিয়ে সমস্ত কিছু প্ল্যান করেছিলাম, আমাকে সারপ্রাইজ দেবে বলে, আমি কিছুই জানতাম না। এদিকে আমার বোন, আমার মা, রোহিত, রাখি মামি, মানি, তিতলি সবাই ওর সব প্ল্যানই জানতো, বাট আমি কিছুই জানতাম না। তো দেন কেকটা খেতে ছিল খুব সুন্দর, কেকটা খেয়ে নিলাম। দেন এখানে একটু আমাদেরকে গপুর ভিডিও শেয়ার করলাম, গপু এখানে খাচ্ছিল। দেন তিতলি বললো আমার এই কচি কাজাদের সাথে ছবি তুলবে, তো ওকে একটু ছবি তুলে দিলাম। দেন আরুষ মা আমার জন্য যে রাইস আর আলুর দম পনির করেছিল আর কি, তো সেটাই আমি মানে মা ওদেরকে একটু দিল, অল্প কিছু খেয়ে যেতে বললো। ঠিক আছে, পরে এমনি আমার অন্য প্ল্যান রয়েছে, মানে অন্য একদিন ভালোভাবে খাওয়াবো ওদেরকে আর কি, ননভেজ। যাই হোক, তো দেন আমি নিজে এই সমস্ত জুয়েলারিগুলো খুলে নিয়েছি, এখন নিজে ফ্রেশ হবো বলে সেই দুপুর 2টো থেকে রাত 10টা অবধি শাড়িটা পরেছিলাম আর কি, এবার খুলতে হবে ফাইনালি, তো সেই জন্য এখন ফ্রেশ হব। তো কেমন লাগলো ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর তোমরা অনেকে আমাকে উইশ করছো, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বাই গাইস।